সুরে সুরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, তালে তালে লা ইলাহা, মিলে মিশে লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, বলো বলো লা ইলাহা। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুচিত মনের জালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে, আজকের মাহফিল কবুল করো গো আমার গাউসে পাকের খাতিরে, আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। পাগল মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পাগল মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পরকালের ডাকাশিলে মরহনেরি ডাকাশিলে, যাইবা তুমি কি লইয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ। পাগল মনহরি ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। মনরে ও মনরে, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আরে যাও, আওয়াজ বেশি হয়ে গেছে, ওভার হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? যে জিনিসটা আমি চাইছি দ্বিতীয় নম্বরে, সবার দেওয়ার ক্ষমতা আছে, ওয়াজ হবে 50-50। অনেকে বুঝছেন যারা জ্ঞানী, কথা কোন ঠিক কিনা? আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা রাজি আছেন? অর্থাৎ আওয়াজ লাগবে সর্বোচ্চ, আপনাদের আওয়াজে হবে আমার ওয়াজ। প্রত্যেকটা মাহফিলে শ্রোতাদের আওয়াজে বক্তার ওয়াজ হয়, কথা কোন ঠিক কিনা? আমি যদি এসে বসে থাকি আর আপনারা কেউ আওয়াজ করেন না, আপনাদের কারো যদি কোনো আওয়াজ না থাকে, আর আমি যদি শুধু ওয়াজ করেই যাই, মনে হবে যেন কবরস্থানের পাশে বসে ওয়াজ করতেছি, সবাই কবরে চলে গেছে। আমরা কি কবরে আছি না দুনিয়ায়? আওয়াজটা এরকম বড় করে লাগবে, একবার বলি সুবহানাল্লাহ। আমার দুইটা জিনিস চাওয়া শেষ, আপনারা আপনাদের কথা মতো কাজ করবেন, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন।
আরেকটা ফজিলত বলি, যদি জোরে জোরে বলেন, সত্য কথা যদি জোরে বলেন, খুশি হবে সবচেয়ে বেশি যিনি, তিনি কে? আপনি সত্য কথা বলছেন, আপনি বলছেন সুবহানাল্লাহ। আলেম ওলামা আছেন, আজকের মজলিসে কথা বলতে আমার খুব ভালোই লাগবে। সুবহানাল্লাহ বলছেন মানে কি জানেন? আমার আল্লাহ তো আমরা বাঁশ দিয়া খাড় করাইছি না, খের দিয়া, ডিফা দিয়া, মাটি উপরে দিয়া মূর্তি বানাই আল্লাহরে ভগবান বানাই আমরা তার পূজা করি না, করি? আমাদের আল্লাহ তো এমন আল্লাহ যিনি না চাইতে, না বলতে বান্দার মনের কথাগুলি, মনের ভাষাগুলি, যে যেই জায়গায় যেইভাবে আল্লাহর যতগুলো সৃষ্টি, যেই যে অবস্থা আছে, প্রত্যেকের খবর আমার আল্লাহর কাছে আছে নাকি নাই? সবকিছু দেখেন কি দেখেন না? শুনেন কি শুনেন না? সেই মাহবুদের দরবারে আমরা বলছি সুবহানাল্লাহ, মানে হলো আল্লাহ আপনি পুত পবিত্র। সুবহানাল্লাহ বল না? আপনি যে সুবহানাল্লাহ বলছেন মানে বলছেন আল্লাহ আপনি পুত পবিত্র। আল্লাহ কি? এইটা কি আমরা স্বীকৃতি দিতে পারবো না? একটু আওয়াজ করে করে বলতে পারবো না? সবচেয়ে বেশি খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ। শুন, সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র নুরানি ইমানি ইরফানি রুহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। হলো না? শুকরিয়া আদায় করছি কার দরবারে? ওয়াজ কিন্তু 3 ভাগের 1 ভাগ শেষ। দুরূদ শরীফ হয়েছে, দুরূদ শরীফের ফজিলত বর্ণনা হয়েছে, আপনাদের অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ যেটা দরকার ছিল সেটাও চলে এসেছে। তাহলে 3 ভাগের 1 ভাগ শেষ, আর আছে কয় ভাগ? কথা কোন? আর আছে কয় ভাগ? এই 2 ভাগ সময় সর্বোচ্চ মনোযোগ দিয়ে রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা বসে থাকব, যা বলবো তার সাথে সাথে প্রতি উত্তর করবো। আল্লাহ কবুল করুক, পরে আমিন। বলতেছিলাম শুকরিয়া আদায় করছি কার দরবারে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহর নাম নিতে কি শরম লাগে? তাহলে আসুন, এতগুলি আল্লাহর বান্দা হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে, রাতের স্তব্ধতা ভঙ্গ করে, সিংহের ন্যায় গর্জন করে, স্বতঃস্ফূর্ত ভাবে জবানের হকটুকু আদায় করে আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত কায়নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের হাজিরকে কবুল করুক, পড়ি আমিন। বন্ধুরা আমার, আমাকে কয়েকটি বিষয়ের উপরে ইঙ্গিত দেওয়া হয়েছে।